হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চাইনিজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি চিলি চিকেন রান্না করব। এখানে আমি চিলি চিকেনের জন্য ছোট ছোট করে মাংস নিয়েছি। এখন আমি মাংসটা মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব লবণ, ধনিয়া ফাঁকি, মরিচের ফাঁকি, অল্প সয়া সস। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস। এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। এই তো দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন অল্প গরম মশলাও দিয়ে দিলাম, আর একটা ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাও ইউজ করা যায়, কিন্তু আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে। এখন সব কিছু কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এই মাংসটা কিন্তু ভাজতে বেশি দেরি হয় না, কম সময়ে ভাজা হয়ে যায়। প্রায় কিন্তু দেওয়া শেষ। এখন কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি একটু সবগুলো উল্টে দিচ্ছি। এই তো দেখেন মাংসটা কিন্তু প্রায় লাল হয়ে এসেছে। এটা কিন্তু অনেক লাল করব না। তো দেখেন মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি বেশি লাল করে ভাজিনি। আর এখন আমি চিলি চিকেনের জন্য সসটা বানাবো। এখানে আমি টমেটো সস নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প সয়া সস, তারপর দিয়ে দিব লেবুর রস। 2 টেবিল চামচ দিলাম। এখন আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। এই তো দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি আইটেম দিয়ে আমি চিলি চিকেনটা বানাবো। এখানে আমি সবজি নিয়েছি গাজর আর বরবটি। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। এই তো দেখেন সবগুলো রেডি করে নিয়েছি, সস, পেঁয়াজ, সবজি আর মাংসটা। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। এই সবজিটাও আমি ভেজে নিব। এখানে কিন্তু ক্যাপসিকাম দেয়, আমি ক্যাপসিকামটা দিই নাই। আর এই চিলি চিকেনটা কিন্তু আমি আমার মতো করে রান্না করি। অল্প লবণ দিয়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সসটা। এই তো সসটা দিয়ে অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মাংসটাও দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন একটু অল্প পানি দিয়ে দিব। তো দেখুন এখন আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে আমি তারপর দিয়ে দিচ্ছি। তো আমার চিলি চিকেনটা কিন্তু একদমই রেডি। আর আমি যেভাবে চিলি চিকেন রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা কেমন হলো কমেন্টস করে সবাই জানাবেন। আর আমার রেসিপিটা যদি সবার ভালো লাগে তাহলে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।